রাজ রাজা জমিদারদের কাহিনী কতই না পড়েছি ইতিহাসের গল্প পাতায়। জমিদারি রাজ্যপাট আজ এসেছি নিজের চোখে দেখতে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের গৌরীপুর স্টেটে। ময়মনসিংহ জেলা সদর থেকে 15 কিলোমিটার পূর্বে বিখ্যাত এই গৌরীপুর জমিদার বাড়ি। নজরকাড়া এই রাজবাড়ি গৌরীপুরের জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহিড়ী চৌধুরীর। বাড়ি জুড়ে রয়েছে 250 বছরের সোনালী অতীত। রয়েছে কাচারি বাড়ি, মন্দির এবং বাগান। বয়সের ভারে জীর্ণ শীর্ণ হলেও তৎকালীন সময়ে বেশ শক্তপোক্ত এবং কারুকার্যমণ্ডিত ছিল এই রাজবাড়ি। রাজবাড়ির এই কাচারি বাড়ি জমিদার ব্যবহার করতেন খাজনা আদায়, বিচার সালিশ এবং গণসংযোগের জন্য। এই বাড়িটি এখন আর আগের সেই দশায় নেই। এই বাড়িটি এখন গৌরীপুর সরকারি কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনারা যে গেট এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমিদার বাড়ির কাচারি বাড়ির গেট, আর এই অংশটি হচ্ছে জমিদারের বাসভবন। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে রাজেন্দ্র কিশোর হাই স্কুল। 1911 থেকে 1917 সালের মাঝামাঝি সময়ে এই স্কুলটি স্থাপিত হয় গৌরীপুরের ছাত্রদের পড়াশোনা করার জন্য। এটা হচ্ছে স্কুলের পেছনের অংশ। পেছনের অংশটুকু ভেঙে ভেঙে পড়ছে। এখন আর আগে সেই রাজ রাজা জমিদারদের দাপট নেই রূপকার সেই জমিদার বাড়ির স্কুল। এখন প্রায় ধ্বংসাবশেষ, বেহাল অবস্থা এই গৌরীপুর জমিদার বাড়ির স্কুল। আপনারা এই জালানার অবস্থা দেখেই আশা করি বুঝতে পারছেন। এটি হচ্ছে স্কুলের পুকুর। এই গম্বুজ বিশিষ্ট যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গৌরীপুরের আর একজন জমিদারের বাড়ি। জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরী এই বাড়িতেই বসবাস করতেন এবং এখান থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন। আমি আগে যে জমিদার বাড়িটি দেখিয়েছি, ওই জমিদার বাড়িটি হচ্ছে জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহিড়ী চৌধুরীর, আর এই জমিদার বাড়িটি হচ্ছে জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরীর। অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত এই জমিদার বাড়িগুলো দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। এই জমিদার বাড়িটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে গৌরীপুর প্রেস ক্লাব, এবং তার পেছনে রয়েছে একটি মহিলা কলেজের হোস্টেল। এবং এই জমিদার বাড়ির ভেতরেই রয়েছে একটি মন্দির। সেই মন্দিরটি এখনও চালু আছে। (1950) সালে জমিদারি প্রথা পতনের পর এই সকল জমিদার বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তথা হিন্দুস্তানে গিয়ে
বসতি স্থাপন করে এবং এই সকল জমিদার বাড়ি সরকারের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়, যেমন স্কুল কলেজের ছাত্রদের হোস্টেল ইত্যাদি। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকেই ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।